সুপ্রিয় দর্শক, শীতের শেষে বসন্তর আগমনে ঠিক এই সময় ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজে বসন্ত বরণ পিঠা উৎসবের আয়োজন করেছে এই কলেজের শিক্ষার্থীরা। আমরা আছি কেশবচন্দ্র মহাবিদ্যালয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য শিক্ষার্থীরা আজ এখানে এসেছে। শিক্ষার্থী বাদেও বিভিন্ন শ্রেণীর লোক কিন্তু আজকের এই পিঠা উৎসব দেখতে এসেছে। সুপ্রিয় দর্শক, সবাই আমাদের সাথে থাকবেন, এবি বাংলা টেলিভিশনের সাথে থাকবেন। আজকের যে পিঠা উৎসবটি উদযাপন হচ্ছে সেই পিঠা উৎসবের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। তারুণের উৎসব 2025 ও পিঠা উৎসবের উপলক্ষে আমাদের বাঁধনের একটি স্টল আছে। এই স্টলে আমরা কলেজ শিক্ষার্থী এবং বহিরাগত সকলকেই বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিচ্ছি। বাঁধন, এই বাঁধন সংগঠনটা মূলত 1997 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠিত হয় এবং ওইখান থেকে পরিচালিত হয় বাংলাদেশে বর্তমানে 55টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আপনার 25 শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত আছে। আর এর মূল লক্ষ্য হলো মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া এবং রক্তদানে উদ্বুদ্ধ করা, যাতে বাংলাদেশে রক্তের অভাবে কোনো রোগী মারা না যায়। আমাদের স্বপ্ন দেখি সেদিনের, যেদিন মানুষ স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হবে এবং মানুষের রক্তের গ্রুপ জানবে। কারণ আমাদের বাঁধনের লক্ষ্যটা হলো এমন, যাতে বাঁধন আমরা অদূর ভবিষ্যতে বাঁধন বলে কোনো সংগঠন থাকবে না, এই স্বপ্নটা আমরা দেখি। আমরা এক একটা মানুষ বাঁধন গ্রুপ হয়ে যাব, বাঁধন সংগঠনে যাব। অদূর ভবিষ্যতে কেউ যখন বলবে যে ভাই আমার একটা ব্লাড গ্রুপ আমার এই পজিটিভ ব্লাড লাগবে বা কোনো রক্তের গ্রুপ রোগীর জন্য, মুমূর্ষ রোগীর জন্য, তখন আমি নিজে এসে বলবে আমার এই পজিটিভ, আমি রক্ত দিতে ইচ্ছুক, আমি রক্ত দিব। তখন বাঁধনের কোনো সংগঠনের প্রয়োজন, আমার কেসি কলেজে যে সংগঠনটা আছে এটার প্রয়োজন হবে। কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে না, তখন সবাই একটা বাঁধন সংগঠনে যাবে। এটা হলো বাঁধনের লক্ষ্য। আর আমাদের আজকে এখানে দুদিনব্যাপী উৎসব আছে। এই দুদিনের উৎসব হলে আমরা দুদিন ব্লাড গ্রুপিং করব, মানুষের শেষে রক্তের গ্রুপ জানিয়ে দেবো, রক্তদানে উদ্বুদ্ধ করব। আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেশবচন্দ্র কলেজ শাখার যে স্টল, সেই স্টলের সামনে দাঁড়িয়ে আছি। একটা উল্লেখযোগ্য চিত্র দেখা যাচ্ছে, আপনারা দেখছেন যে প্রতি বছরই যে পিঠা উৎসব করা হয় সেখানে শুধুমাত্র ডিপার্টমেন্ট বা সাধারণ শিক্ষার্থীদের স্টল থাকে, কিন্তু এইবারই একটা উল্লেখযোগ্য একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেটারও পিছনে কারণ হচ্ছে আমরা যে এখন বর্তমান যে অধ্যক্ষ ছাড় অসংখ্য খুবই বিচক্ষণ মানুষ, এবং তাকে আমাদের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমাদের ছাত্র সংগঠনগুলোর স্টল দিলে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট স্টল দেবো, এটা দিলে ভালো হয়। তো সেইটা কথা রেখেছেন এবং বাস্তবায়নও করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাথে সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের স্টলগুলো দেওয়া হয়েছে। তো এই স্টলের মধ্য দিয়ে যেটা আমরা দেখতে পাই যে মেলবন্ধন যেটা তৈরি হয়, কারণ আমরা অনেক আগে শুনেছি যে ছাত্র সংগঠনগুলোর মতাদর্শ আলাদা, তাদের নীতি, তাদের যে মতামত, এটা পার্থক্য আছে, মতের পার্থক্য আছে, কিন্তু তাদের সাথে যে মেলবন্ধন, তাদের যে সামাজিক মেলবন্ধন, সেটার কোনো পার্থক্য ছিল না। তো সেইটা দীর্ঘ 15-20 বছরে ছিল না। তো এই স্টলের মধ্য দিয়ে একটা একত্রতার মধ্য দিয়ে কিন্তু সেই মেলবন্ধনটা তৈরি হতে যাচ্ছে। তো এইটা আমরা খুবই আশাবাদী। এবং এর পাশে আপনারা জানেন আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দীর্ঘদিন যে লড়াই সংগ্রাম করছি তারই একটা অংশ এটা। তো আমরা আগামী কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 দশক লড়াই সংগ্রামের 4 দশক পূর্তি উপলক্ষে যে সমাবেশ হবে সেখানে যাব। এবং এখানে আপনারা দেখতে আমাদের স্টলের পাশে আছে আমাদের লড়াই সংগ্রামের যে ধারাবাহিকতা, যে আমাদের বিভিন্ন প্রকাশনী বের করা হয়, সেই প্রকাশনীগুলো এখানে আছে। ছাত্রদের স্বার্থে, কৃষকদের, শ্রমিকদের, নারীদের পক্ষে বিভিন্ন প্রকাশনীগুলো এখানে আছে। এখান থেকে ছাত্ররা যাতে দেখতে পারে, তারা কিনতে পারে, পড়তে পারে, পড়ালেখার প্রতি যে আকর্ষণটা যাতে বাড়ে এবং সমাজের সমস্যাগুলো তারা চিহ্নিত করতে পারে, এইটাই দেখানোর জন্য। এবং দেখছেন আমাদের স্টলে আছে যে গণ অভ্যুত্থান 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে কিছু চিত্র আমাদের কর্মীরা তারা ছবি আঁকার মধ্য দিয়ে, আর্টের মধ্য দিয়ে তুলে ধরেছে। এবং এই শুধু তুলে ধরা নয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যেমন 1971 সালে মুক্তিযুদ্ধের মৌল চেতনা প্রতিষ্ঠা করতে চায়, জনগণের একটা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তার সাথে সাথে 24-এর যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, গণ আকাঙ্ক্ষা ছিল, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আপোষহীন লড়াই এখনও চালিয়ে যাচ্ছে, আগামী দিনেও রাজপথে থাকবে। এবং সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত জনগণকে সেই আহ্বানকে জানাচ্ছে যে সবাই আপোষ না করে এই লোভ, লালসা এবং ক্ষমতার যে লোভ, সেগুলোর সাথে আপনারা আপোষ না করে সত্যিকার অর্থে ছাত্ররা যে 24 সালে আকাঙ্ক্ষা ধারণ করে সবাই বাড়ি ঘর ছেড়ে যে ঝাঁপিয়ে পড়েছিল, সেই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য
আপনারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পিঠা উৎসবে যারা উপস্থিত আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এরকম অনুষ্ঠান প্রতি বছর আসুক সেই আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করছি, আশা করছি। সবাইকে